Hi friends, Assalamu alaikum. Today we'll discuss the Daily Star tutorial articles. তো এখানে আপনাদের যে মেইন টপিকটা হলো the oil price is after spiking over halt to start of Hormuz evacuation plan. এখন আমরা দেখি এটা vocabulary means কি এখানে oil অর্থ হলো কি তেল আর প্রাইস means হলো কি মূল্য আর is অর্থ হলো আপনার স্বাচ্ছন্দ্য আরাম অথবা কি শান্তি আফটার মিনস হলো কি তারপর ওকে স্পাইকিং স্পাইকিং অর্থ হলো আপনার হঠাৎ বৃদ্ধি স্পাইকিং অর্থ হলো কি হঠাৎ বৃদ্ধি ওভার ওভার এখানে একটা কি প্রিপোজিশন ওভার হচ্ছে কোনো কিছুকে নির্দেশ করে বা কোনো কিছুর দিকে নির্দেশ করে এটাকে তখন আমরা কি ওভার ইউজ করি এখানে ওভারটা কারে নির্দেশ করছে অয়েল প্রাইস মানে তেলের মূল্যকে হল্ট টু মিনস হলো কি যে হল্ট অর্থ হলো কি থামানো বা স্থগিত করা ওকে টু স্ট্রাইট অফ হরমুজ মানে আছে হরমুজ প্রণালী এখানে ইভ্যাকুয়েশন অর্থ হলো কি স্থানান্তর করা বা সরিয়ে নেওয়া ওকে প্ল্যান মিনস হলো কি পরিকল্পনা তাহলে এখানে আমরা জানলাম যে অয়েল প্রাইস মানে তেলের মানে ইস মিনস অর্থ কি স্বাচ্ছন্দ্যবোধ ওকে বা আরাম অয়েল প্রাইসের স্বাচ্ছন্দ্যবোধ বা আরাম বা শান্তি আফটার তারপর কি হয় স্পাইকিং হঠাৎ বৃদ্ধি পায় ওভার হল টু মানে হল্ট অর্থ কি স্থগিত করা স্টেট অফ হরমুজ প্রণালী মানে হরমুজ প্রণালীর ইভ্যাকুয়েশন প্ল্যান মানে হরমুজ প্রণালীর সরিয়ে নেওয়ার পরিকল্পনা যখন স্থগিত করা হয় প্রথমে কি ছিল অয়েল প্রাইস সাসপেন্ড আফটার কি হঠাৎ কি বৃদ্ধি পায় ওকে এটা হচ্ছে আপনার আক্ষরিক অর্থে কি মিনিং বাট এর এই সেন্টেন্সটা যদি আমি গোছানো ভাবে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন করি তাহলে মিনিংস হবে হরমুজ প্রণালী সরিয়ে নেওয়ার পরিকল্পনা স্থগিত জেরে তেলের দাম বেড়ে যাওয়ার পর তা কিছুটা কি কমেছে যে অয়েল প্রাইস ইজ মানে কি কমে যায় বা স্বাচ্ছন্দ্য বোধ হয় ওকে তাহলে এর অর্থ হলো হরমুজ প্রণালী সরিয়ে নেওয়ার পরিকল্পনা স্থগিতের জেরে তেলের দাম বেড়ে যাওয়ার পর ওকে এতে আফটার স্পাইকিং মানে তেলের দাম পর কি হয়েছে পরে তা কিছুটা কমেছে ইস মানে পরে কিছুটা কমেছে আশা করি আপনি এই সেন্টেন্সটা প্রপারলি বুঝছেন ওকে এমনকি প্রতিটা ইংলিশ ওয়ার্ডের আমি কি ভেঙে ভেঙে অর্থ করে দিয়েছি এখানে গুরুত্বপূর্ণ ইংলিশ ভোকাবুলারি হলো ইস স্পাইকিং হল্ট ওকে ইভ্যাকুয়েশন আর এখানে ওভারটা হচ্ছে প্রিপোজিশন ওকে ওভারটা হচ্ছে কোনো কিছুকে যদি আপনি নির্দেশ করেন দ্যাটস টাইম ইউ ক্যান ইউজ দ্য ওভার ওকে দেন আমি নেক্সট সেন্টেন্সে চলে যাই এখন নেক্সট সেন্টেন্স এখানে বলছে ব্রেন ক্রেট রেস আফটার কার্গো শিপ কামস আন্ডার অ্যাটাক ইন কি ওয়াটারওয়ে এখানে ব্রেন কুইট কি আমরা এখানে ব্রেন কুইট সম্পর্কে কিছুটা কনসেপ্ট নেব ওকে তার ব্রেন কুইট হলো কি একটা অপরিশোধিত তেলের মূল্য নির্ধারণের একটি প্রধান বৈশ্বিক মানদণ্ড ঠিক আছে এখানে যেমন দেওয়া আছে দ্য ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক মানে আন্তর্জাতিক কি মানদণ্ড তাহলে এর অর্থ হলো ব্রেন কুইট হলো কি অপরিশোধিত তেলের মূল্য নির্ধারণের একটি প্রধান বৈশ্বিক মানদণ্ড এমনকি এর যদি আরো একটু বিস্তারিত জানতে চান তাহলে এর হলো আন্তর্জাতিক লেনদেন হওয়া পেট্রোলিয়াম সরবরাহের 2/3 প্রতিনিধিত্ব করে আশা করি আপনার যে ব্যাংকুয়েট সম্পর্কে প্রপারলি কি কনসেপ্ট পেয়েছেন এর রিস্ক অর্থ হলে কি বৃদ্ধি ওকে আফটার কার্গো শিপ মানে কার্গো জাহাজ কামস মানে কি কার্গো শিপ মানে আসা আন্ডার অ্যাটাক মানে কি হয়েছে কার্গো শিপটা যখনই কি অ্যাটাক হয়েছে বা আক্রমণ হয়েছে ঠিক আছে ইনে কি ওয়াটারওয়ে মানে হচ্ছে কি ওয়াটারওয়ে খুবই গুরুত্বপূর্ণ পানিপথ ওকে ওয়াটারওয়ে কি ওয়াটারওয়ে মানে কি চাপিকাঠি পানিপথের কি চাপিকাঠি অথবা কি আপনি এখানে বলতে পারেন গুরুত্বপূর্ণ পানিপথ তাহলে এখানে সেন্টেন্সটির মিনিং হলো ব্রেন কুইড রিস্ক আফটার এ কার্গো শিপ কামস আন্ডার অ্যাটাক ইন কি ওয়াটারওয়ে তাহলে এখানে গুরুত্বপূর্ণ নৌপথে এই যে কি ওয়াটারে গুরুত্বপূর্ণ নৌপথে কার্গো জাহাজ এতে কার্গো জাহাজ আন্ডার অ্যাটাক হামলার শিকার ওকে কামস মানে হামলার শিকার হওয়ার পর আফটার বেন্টকুটের দাম বেড়ে গেছে আফটার কি হয়েছে বেন্টকুট রিস মানে কি দামটা কি প্রাইসটা কি বেন্টকুটে বেড়ে যায়
আশা করি এই সেন্টেন্সটিও আপনারা কি প্রপারলি বুঝেছেন। আমি এখন নেক্সট সেন্টেন্সে চলে যাচ্ছি। দ্য ওয়েল প্রাইস মিন্স হলো কি তেলের মূল্য হ্যাভ ইস্ট আফটার জাম্পিং আর্লিয়ার এমিড রিনিউড ভায়োলেন্স ইন দ্য স্টেট অফ হরমুজ। এখানে হ্যাভ ইস্ট হলো কি আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা ইয়েস সম্পর্কে একটু আগে জানলাম, ইয়েস অর্থ হলো কি স্বাচ্ছন্দ্য, আরাম অথবা শান্তি। তাহলে আপনার এখানে হ্যাভ ইয়েস মানে ওয়েল প্রাইস, হ্যাভ ইয়েস মানে স্বাচ্ছন্দ্যবোধ হয়েছে, আফটার তারপর কি হচ্ছে জাম্পিং মানে লেফে বেড়ে যায়, আর্লিয়ার মানে প্রথমে, এমিট মিন্স হলো মাঝখানে বা মধ্যে, ওকে, রিনিউড মিন্স হলো কি নবায়িত বা নতুন। তাহলে এখানে রিনিউড অর্থ হলো কি নতুন অথবা কি নবায়িত, ভায়োলেন্স মিন্স হলো কি সহিংসতা, ইন দ্য স্টেট অফ হরমুজ প্রণালী মানে হচ্ছে হরমুজ প্রণালীর কি হরমুজ প্রণালীতে কি হয়েছে নতুন করে সহিংসতা শুরুর জেরে তেলের দাম প্রথমে বেড়ে গেল, পরে তা কিছুটা কমেছে, এই যে হ্যাপিস মানে কমেছে, জাম্পিং আফটার মানে প্রথমে কি বেড়ে যায়, জাম্পিং মানে কি বেড়ে যায়, এমিট মানে মাঝখানে কি হয়েছে নতুন করে সহিংসতা শুরু হওয়ার কারণে, ওকে। তাহলে এখানে আমি আবার গোছালোভাবে বলতেছি, ওয়েল ফ্রাজ হ্যাভিস আফটার জাম্পিং আর্লিয়ার এমিট রেনোয়েট ভায়োলেন্স ইন দ্য স্ট্রেট অফ হরমুজ মানে হলো হরমুজ প্রণালীতে নতুন করে সহিংসতা শুরুর জেরে তেলের দাম বেড়ে গেল, পরে তা কিছুটা কমে যায়, ওকে। আশা করি আপনারা এই সেন্টেন্সটি বুঝেছেন। এখন আমি এখানে দেখি, এখানে নেক্সট সেন্টেন্স হলো ব্রেনস গ্রেট, দ্য ব্রেন গ্রেট দ্য ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক। আমি একটু আগে ব্রেনকেন্ডের কনসেপ্ট সম্পর্কে আপনাদেরকে বলেছি। ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক কি আন্তর্জাতিক মানদণ্ড ফেল মানে কি পরে যাওয়া, ফেল অর্থ কি পরে যাওয়া মোর দ্যান 2% অন ফ্রাইডে মানে শুক্রবারে কি হয়েছে 2%-এর বেশি কি পরে যায়, তেলের দামটা কি 2%-এর বেশি কি বেড়ে গেছে, মোর দ্যান মানে 2%-এর বেশি, আর লেস দেন থাকলে কি হবে তখন 2%-এর কি কম। আফটার আমরা জানি এতে ওয়ান কিন্তু প্রিপজিশন, আমরা জানি দিন তারিখ মাস নামের পূর্বে কি ওয়ান বসে, হ্যাঁ দিন তারিখ ও মাস, ওকে, এবং এর পূর্বে কি বসে প্রিপজিশন ওয়ান বসে, এখানে কিন্তু ওয়ান বসেছে আপনার ওয়ান ফ্রাইডে। কারণ আফটার কি হয়েছে তারপর কি হয়েছে রাইজিং মানে কি বৃদ্ধি পেয়েছে অ্যাজ মাস অ্যাজ 4%, মানে তাড়াতাড়ি কি হয়েছে 4% কি বৃদ্ধি পেয়েছে, ফলিং দ্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ডিসিশন মানে তারা কি একটা ডিসিশন নেয়, টু পোস্ট মানে কি বন্ধ করতে, ওকে, পোস্ট মানে কি বন্ধ করা, ওকে, ইটস প্ল্যান ইভ্যাকুয়েশন মানে স্থানান্তরের যে প্ল্যানটা ছিল, পরিকল্পনা ছিল, প্ল্যানেট মানে ইভ্যাকুয়েশন প্ল্যানের পরিকল্পনা যে হয়েছিল বন্ধ করতে, অফ শিপ মানে জাহাজের, স্ট্যান্ডার্ড অ্যারাউন্ড দ্য ক্রিটিক্যাল অর্ডার ওয়ে। এখানে স্ট্যান্ডার্ড মিন্স হলো কি অসহায় অবস্থায় আটকা পড়া, খুবই গুরুত্বপূর্ণ একটি কি ইংলিশ ভোকাবুলারি। স্ট্যান্ডার্ড মিন্স হলো কি অসহায় অবস্থায় আটকা পড়া, অসহায় অবস্থায় আটকা পড়ে কি ওই জাহাজগুলো যখন যে অসহায় অবস্থায় আটকা পড়ে অ্যারাউন্ড কাছাকাছি ক্রিটিক্যাল অর্ডার ওয়ে, খুবই কি গুরুত্বপূর্ণ অর্ডার ওয়ে, হ্যাঁ, জটিল, ক্রিটিক্যাল মিন্স জটিল, অর্ডার মানে কি পানিপথ। আমি এই সেন্টেন্সটা আবার আপনাদেরকে এখানে তো আমি ভেঙে ভেঙে পুরো ওয়ার্ড মিনিং জানিয়ে দিলাম, এমনকি আক্ষরিক অর্থে এর মানে হলো কি ব্রেনকুয়েট ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক মানে আন্তর্জাতিক মানদণ্ডে ব্রেনকুয়েট ফেল মানে পরে যায় মোর দ্যান 2% অন ফ্রাইডে মানে 2%-এর বেশি কি তেলের দামটা কি করে ব্রেনকুয়েটের যে মানদণ্ডটা আছে এটা কি পরে গেছে শুক্রবার। আফটার কি হয়েছে রাইজিং অ্যাজ মাচ অ্যাজ 4% মানে তাড়াতাড়ি কি হয়েছে 4% কি বৃদ্ধি পেয়েছে, ফলিং দ্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ডিসিশন মানে এই ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন যে ডিসিশন নেয় এর কারণে 4% কি বৃদ্ধি পেয়েছে, টু পুশ ইটস প্ল্যান ইভ্যাকুয়েশন অফ শিপ স্ট্যান্ডার্ড অ্যারাউন্ড দ্য ক্রিটিক্যাল অর্ডার ওয়ে। এখন যদি আমি এর বাংলা মিনিংটা পড়ি, আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্টকুডের তেলের দাম শুক্রবার 2% বেশি কি কমেছে, এই যে ফেল মানে 2%-এর বেশি কি পরে গেছে বা কমেছে, অথচ এর আগে গুরুত্বপূর্ণ নৌপথের আশেপাশে আটকা পড়া জাহাজগুলো, এই যে আটকা পড়া শিপ স্ট্যান্ডার্ড মানে আটকা পড়া যে জাহাজগুলো সরিয়ে নেওয়ার পূর্ব পরিকল্পিত কার্যক্রম স্থগিত করেছে, টু পুশ মানে স্থগিত করেছে প্ল্যানেট ইভ্যাকুয়েশন মানে পরিকল্পিত যে স্থানান্তর করা ছিল পূর্ব পরিকল্পিত
স্থগিত বিষয়ে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এর সিদ্ধান্ত, এই যে ডিসিশন, সিদ্ধান্তের জেরে 4% পর্যন্ত বেড়ে গিয়েছিল। এই যে অ্যাসমা জাস্ট 4%, মানে 4% পর্যন্ত কি বেড়ে গিয়েছিল। এদের একটা ডিসিশন ছিল, কি ডিসিশন ছিল, যে তারা আটকা পড়া জাহাজগুলোকে সরিয়ে নেওয়ার পরিকল্পিত পরিকল্পিত কার্যক্রম স্থগিত করার কারণে, ডিসিশনটার কারণে 4% পর্যন্ত কি বেড়ে গিয়েছিল। তাহলে আপনারা আশা করি এটা তো কনসেপ্ট, এমনকি এই সেন্টেন্সগুলো যে কনসেপ্ট ধারণা আশা করি বুঝে গেছেন। এমনকি ইংলিশ ভোকাবুলারি আপনারা যদি আয়ত্ত করেন, অফকোর্স ইউ ক্যান প্রপার ইংলিশ স্পিকার, আর ইউ ক্যান প্রপার, you can be the proper the handwriting English person বা good at the English. So guys, thank you so much for watching this video. Please subscribe this channel if you like my video.